নমস্কার, নর্মদে হর শুভকুণ্ডা মা নর্মদাকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের এপিসোড বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্ন সাপেক্ষে শুক্র কেতুকে নিয়ে আলোচনা। আজকের এই আলোচনা জুলাই মাসকে কেন্দ্র করে 2026 সালের এই যে জুলাই মাস, আপনারা যখন এপিসোড দেখছেন পুরো মাসে শুক্র এবং কেতু থেকে আপনারা কিভাবে প্রভাবিত হবেন, প্রত্যেকে, জাতি, ধর্ম, বর্ণ, বয়স নির্বিশেষে প্রত্যেকে জুলাই মাসকে নিয়ে কথা বলবো আমরা। এবং আপনাদের জন্মছকে শুক্র কেতু কোথায় বসে ঠিক কী ফল আপনাকে দেবে এই জুলাই মাসে, সেটাও কিন্তু একেবারে প্র্যাকটিক্যালি আলোচনা হবে। সঙ্গে থাকুন আপনি। আমার প্রথম প্রশ্ন হচ্ছে, দশমে শুক্র এবং কেতু একত্রিত হচ্ছে গোচরে দাদা, এনাদের শুক্র এবং কেতু এই বৃশ্চিক রাশি বৃশ্চিক লগ্নের মানুষের জীবনে ঠিক কতখানি গুরুত্ব রাখে, আর সেই নিরিখে দশম থেকে কি কি ফল দেবে? আচ্ছা, এই হচ্ছে আমার প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, কর্মক্ষেত্রে একটা সমস্যাময় জায়গা তৈরি হবে। এই জায়গায় বিশেষ করে ব্যবসায়িক কর্ম, স্বনিয়োজিত কর্ম যারা করছেন বা সরকারি বা বেসরকারি কর্ম করছেন, সেই জায়গায় কিছুটা শত্রুতার ইঙ্গিত পাবেন ওনারা এই সময়কালে। স্বনিয়োজিত কর্মের ক্ষেত্রে সাবলীলতা খুঁজে পাবেন না, যেন সুর কাটা হয়ে আছে কোথাও, কাজে একটা অনীহা ভাব আসবে। সরকারি বা বেসরকারি যারা কাজ করছেন এই সময় কাজে যেতেও একটু মন বসবে না, কোনো কারণে ইচ্ছে হবে না, সেখানকার পরিবেশ পরিস্থিতি যা হচ্ছে মনে হয় যাব না, কারণ এমন একটা শত্রুতা বা আলোচনা বা এমন একটা স্তর সেখানে তৈরি হয়ে গেছে যেখানে একটা অনীহা প্রকাশ হবে, কাজের প্রতি মনঃসংযোগ ঘটবে না। আমি ছোট্ট একটু সংযোজন করি, বলো। অতীত মেলাতে হবে দাদা। কেননা শুক্র তিনি 5 তারিখে জুলাই মাসে তিনি আসছেন দশম ঘরে, একত্রিত হচ্ছে কেতুর সাথে, মঘা নক্ষত্রেই ঢুকছে, যেখানে কেতু মঘা নক্ষত্রেই বসে আছে স্বনক্ষত্রে। তুমি অতীত আমাকে বলো, 1 মাস আগে তাহলে শুক্র ওনাকে কি ফল দিয়েছে, আর যে ফলটা থেকে তুমি ওই ফলগুলো তো বলেই দিলে, কিন্তু 1 মাস আগে ওনাকে কি দিয়েছে? 1 মাস আগে ওনার ব্যবসা ভাগ্য ভালো ছিল, ব্যবসা ভালো করেছেন, দাম্পত্যটা খুব একটা খারাপ যায়নি, সপ্তমপতি হিসেবে নবমে ছিলেন উনি, যার জন্য খুব একটা খারাপ যায়নি, ব্যবসাপতি ভালো ছিল। হ্যাঁ, অন্যান্য ভাগ্য যেরকম শুক্র যোগাযোগ একটা ঘটিয়ে দিয়েছিল, হ্যাঁ, বিভিন্ন ভালো ভালো ক্ষেত্রে, বিশেষ করে ব্যবসায়িক ক্ষেত্রে যোগাযোগ ভালো ঘটেছিল, বাবার সাথে সম্পর্কটা ভালো হয়েছিল ওনাদের, হ্যাঁ, যথেষ্ট। ভাগ্য একটা কিছু কেনাকাটা, ইলেকট্রনিক্স দ্রব্য বা শৌখিন জাতীয় দ্রব্য, ইলেকট্রনিক্স বললে ভুল হবে, শৌখিন জাতীয় দ্রব্যের কিছু প্রাপ্তি ঘটার সম্ভাবনা, জামা কাপড়, এগুলো, সেন্ট, স্নো পাউডার, যা যা আরও হয় অনেক কিছু, সেইগুলো। যারা যেসব মেয়েরা বিশেষ করে পার্লার টার্লারে কাজ করতেন তাদের মোটামুটি একটা সময়টা খুব একটা খারাপ যায়নি। বেশ, তাহলে বর্তমানের জায়গা থেকে তুমি বলছো যে যেগুলো ভালো ছিল, হ্যাঁ, সেগুলোর জন্য একটু স্তিমিত হচ্ছে, একটু ডিস্টার্ব হবে। এবার এটা একটু ডিস্টার্ব না অনেকটা ডিস্টার্ব? এবারে এই জায়গায় একটু ডিস্টার্ব কি অনেকটা ডিস্টার্ব, উনাদের কুণ্ডলীর উপর চলতে হবে। চলো আমি হ্যাঁ, কুণ্ডলী বার করো, না হলে বুঝবো কি করে, কারণ ওনার কুণ্ডলিতে শুক্র কেতু কোথায় বসছে। চলো, চোখের সামনে এসছে, দশমেই আছে শুক্র এবং কেতু, ঠিক আছে, দশম ঘরেই আছে লগ্ন সাপেক্ষে, বৃশ্চিক লগ্ন সাপেক্ষে দশম ঘরেই আছে শুক্র এবং কেতু। হ্যাঁ, তাহলে এই ব্যক্তির কর্মজীবন বা ইত্যাদি ইত্যাদি যা তুমি বলতে চাইবে বলো। একটা কথা বলি, যদি জেনারেল কর্ম করেন, আগে বলে গেলাম দশমে কর্মফল, কেবলমাত্র যদি কেউ গাইনো বিষয়ে চিকিৎসক হন, কথাটা বল, কোনো হিসেব, অ্যাকাউন্ট, ব্যাংকিং সেক্টরে কাজ করেন, তারা কিছুটা সাবলীলতা দেখতে পাবেন, না হলে কিন্তু সমস্যার সম্মুখীন হতে হবে। মানে তারা ভালো ফল পাচ্ছে। হ্যাঁ, যারা গুপ্তবিদ্যা নিয়ে কাজ করছে, গুপ্তবিদ্যা, জ্যোতিষ চর্চা, হস্তরেখা, বা অনেকে ট্রট কার্ড কি সব করেন, হ্যাঁ, ট্যারোট কার্ড, ওগুলো যা যা করছেন ওই সব জায়গা থেকে একটু সুফল পাওয়ার সম্ভাবনা আছে। যারা ধরো আইবি ডিপার্টমেন্টে চাকরি বাকরি করছে, তাদের প্রমোশন হওয়ার জায়গা আছে কি? আইবি বলতে কি, গুপ্তানুসন্ধান, হ্যাঁ, গুপ্তানুসন্ধানের কাজটা গোয়েন্দা বিভাগে আর, যেহেতু কেতু মঘায় আছেন না, এখানে একটা কেতুর একটা সাবলীলত্ব দেখা যাবে, এই অনুসন্ধানমূলক কার্যেও একটা ভালো। যারা বৈদেশিক বাণিজ্যে আছেন তাদের ক্ষেত্রটা খুব একটা খারাপ যাবে না, কিন্তু অন্যান্য ক্ষেত্রগুলো ভালো যাওয়ার কথা নয়। আচ্ছা, চলো আমি কতগুলো জন্মছক মেলাই, ঠিক আছে, আমি যেটা বের করে রেখেছিলাম, যাদের এনার কোথায়, হ্যাঁ, তৃতীয় শুক্র এবং কেতু অবস্থান করছে, ঠিক আছে, তাহলে ইনি বর্তমানের সাথে এনাকে মিলিয়ে বলো।
বর্তমান যদি উনার যা এখানে শুক্রকেতু অ্যাক্টিভ হয়ে গেছে, শুক্রকেতুর দশাও আছে, কেতুর বাস। দশা 32 সাল পর্যন্ত আছে। কর্মক্ষেত্রে যোগাযোগের ব্যাহত হওয়ার সম্ভাবনা, আচ্ছা। বারবার ভাইদের সাথে সম্পর্কের কিছুটা অবনতি ঘটবে এবং সেটা কর্মসূত্রেই বেশি, কাজের এই কাজ নিয়ে হ্যাঁ সমস্যা। হয়তো একটা যৌথ ব্যবসা আছে, ব্যবসায় দেখা যাবে জাতক দেখভাল করেন, তো সেখানে ভাইয়ের একটা মতদ্বন্দ্বিতা আসবে ওই জায়গাটা নিয়ে, ব্যবসা ক্ষেত্র নিয়ে, কর্মক্ষেত্র নিয়ে। হ্যাঁ, এটা ভাইয়ের সাথে মতদ্বন্দ্বিতা তৈরি হবে। ভাইকে কেউ নয় কেউ হ্যাঁ এটা মদত দেবে, পাড়ার লোকের দ্বারাই বেশি এই মদত প্রাপ্তির সম্ভাবনা বিবাহিত আছে। জীবন কিভাবে এফেক্ট দিচ্ছে? আচ্ছা, তৃতীয় থেকে, যোগাযোগের জায়গা থেকে। বিবাহিত জীবন, হ্যাঁ একটা যোগাযোগ হবে, কিন্তু যোগাযোগ সফলতা পাবে না, ব্রেক করে যাবে। মানে বা এটা slow কাদের হবে। জন্য বলছো? ছেলে মেয়ে সবার না জন্য। না, মানে যারা বিয়ে করতে চাইছে হ্যাঁ তাদের চাইছে, যোগাযোগের হ্যাঁ, ক্ষেত্রে বাধা অবশ্যই হবে। বাধা হবে। মানে আচ্ছা। যোগাযোগটা ঠিক আছে, এখন তো মেয়ের বয়স হয়নি, কি ছেলে কিছু করেনি, আপনি বলছিলেন ভেবে দেখবো, মানে একটা লিঙ্গারি। যে কোনো কারণে সেটা লিঙ্গারিং হতে লিঙ্গারিং চাইছে। হচ্ছে। আচ্ছা, ধরো যারা বিবাহিত জীবনে আছে, ঠিক আছে, যাদের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, তার হ্যাঁ। সেরকম তো অনেক মানুষের হ্যাঁ, যে হ্যাঁ। সপ্তমী শুক্রকেতু থাকবে তা তো মানে নয়। হ্যাঁ, হ্যাঁ। তাদের ধরো তৃতীয় শুক্রকেতু হ্যাঁ। আছে। ওখানে কিন্তু গুপ্ত একটা যোগাযোগ হবে। দেখুন, খারাপ কথা বলবো, পাড়াপড়শির সাথে একটা সান্নিধ্য বৃদ্ধি পার্টনারের যোগ হতে মানে পারে। যে যার পার্টনারের, মানে হ্যাঁ। দুজনেই, তাহলে ধরো দুজনেই যদি বৃশ্চিক লগ্নের হয়, দুজনের কি আর শুক্রকেতু বসে আছে এক সেটাও জায়গায়? একটা সেটা বিষয়। একটা বিষয়। মানে যার জন্মছকে বসে আছে তার তার পার্টনার পার্টনার, হ্যাঁ পাড়া প্রতিবেশীতেই মোটামুটি ওখানে হ্যাঁ, খুঁজে নিচ্ছে আর খুঁজে কি। একটা যোগাযোগ হবে। হ্যাঁ, প্রেম 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 একটা কিছু ভাব নাকি, না অন্য কিছু? ওই তৃতীয় ব্যক্তি একজন উঁকি মারবে। না, সেটা তো হতেও পারে যে দ্বাদশ ঘরের জন্য যে তারা আধ্যাত্মিক জীবনে সাধন সঙ্গী হচ্ছেন, বা কোনো তীর্থক্ষেত্রে যাবে সেই নিয়ে হয়তো যোগাযোগ চলছে। না না দাদু, হ্যাঁ সেটা একটা কথা, বয়স অনুসারে কাজ করে না। ও। নিশ্চিত 24 বছরে এসে তীর্থ মানে ওই মানে তখন বলবে যে পালিয়ে যাই চলো। হ্যাঁ, তো যে হ্যাঁ ছোটখাটো যাত্রাও আছে। যাত্রা আছে না? হ্যাঁ, যাত্রাপথ ভালো। সপ্তমে যাদের শুক্রকেতু আছে জন্ম ছকে, তাদের এই সময় কি চলছে? একদম পরিষ্কার বলি, ওইখানে না একদম পৌঁছে যাবে তৃতীয় ব্যক্তি অবশ্যই পার্টনারের সাথে। এতক্ষণ যে একটা বলছিলাম পাড়াপড়শির সাথে সম্ভাবনা তৃতীয় ঘর থেকে, না এখানে কিন্তু তৃতীয় ব্যক্তির উপর একটা তন্ত্রও প্রয়োগ হবে। ওনার পার্টনারকে বশীভূত করার জন্য তন্ত্র প্রয়োগ হবে, ব্যবসাকে ড্যামেজ করার জন্য তন্ত্র প্রয়োগের যোগ আছে এই সময়কালে। কি বলো? হ্যাঁ, কেতু শুক্র জাগ্রত হয়ে গেছে। এখন কি হচ্ছে, গোচর হয়ে যে এই যে কেতু শুক্র মানে কি জানো, কখন ফল দেয়? একটা হচ্ছে শুক্র 25 বছরে ফল দান করে, কেতু 42-এ দেয়। এটা হচ্ছে বছর ওয়াইজ কথা। শুক্রের দশা, কেতুর অন্তর্দশা, কেতুর দশায় শুক্রের অন্তর্দশা প্রচুর জাগ্রত হবে। আর গোচরে ঘুরতে ঘুরতে যখন শুক্র কেতু একত্রিত হয়ে যাবে, যে এখানে কেতু শুক্র বসে আছে সেই জায়গার ফলদান করা শুরু করে দেবে। মূলত শুক্র কি দেখে? প্রেম দেখে, দাম্পত্য দেখে, আতিশয্য দেখে, বিলাসবহুলতা দেখে, এগুলোর উপর ভাঁটা পড়বে। সেটা তৃতীয়, চতুর্থ, পঞ্চম যে ব্যক্তি আসুক না বাসুক, আমরা যেটা সার্বিক আকারে বলি, দাম্পত্যে একটা অনীহা আসবে। মানে পরস্পরকে দেখা যাবে আছি বেশ ভালো, তুমি তোমার মতো খাও, আমি আমার মতো খাই। আগে দেখা গেছে ভাতটাকে রেখে বসে থাকতো তার স্ত্রী বা স্বামী, যে কখন এসে খাবে, এলে বেড়ে দিত। এখন দেখা যাবে ঢাকা দিয়ে আছে। আচ্ছা, আমি ভাবছি একটা কথা, যে ধরো এই যে মানে তন্ত্রক্রিয়ার কথা তুমি বলছো আর কি, হ্যাঁ হ্যাঁ। যাদের ধরো পুরনো তন্ত্রক্রিয়া হয়ে আছে তাদের কি আপনা আপনি কেটে যাবে? না না, কাটার আরো কোনো- প্রবল হচ্ছে। ও থাকবে। কেতু মানেই লিঙ্গারিং করবে, দেরি করবে। মানে এখন তো আরো দেরি করার প্রবল সময় পেয়ে গেছে সে। কথাটা বুঝলে? যে এখন আর না নইব এখন তুমি এগুলা থেকে বেরাতে পারবে না, ওগুলা থাকবেই। আচ্ছা, চলো নেক্সট বিষয়। তারপর তো আরো বলছি এই তো অম্বুবাচী চলছে, মানে কত ক্রিয়া শুরু হয়ে গেছে দেখো। হ্যাঁ। যাই হোক। ষষ্ঠ ঘরে শুক্র এবং কেতু হ্যাঁ, বৃশ্চিক রাশি লগ্ন সম্পর্কে। হ্যাঁ, গুপ্ত রোগ, ঋণ, শত্রুতা, গুপ্ত শত্রুতা, হ্যাঁ বিশেষ করে মহিলাদের গাইনো, হ্যাঁ পুরুষদের যৌন বিষয়ক দীর্ঘমেয়াদী রোগ, ঋণ, এগুলা যথারীতি বজায় থাকবে, প্রাবল্যতা বৃদ্ধি করবে, শত্রুতা মাথাচাড়া দেবে। মানে শুক্র কেতুর এপিসোড করতে করতে আমারই নিজেরই যেটা মনে হচ্ছে আর কি, যে মানে আমারই নিজের বিরক্ত লাগছে, খারাপ লাগছে, যে এর ভালো ছাড়া খারাপ ফল, মানে খারাপ ছাড়া ভালো ফল কি নেই? একটা কথা বলি, শুক্রকেতু কোথাও ভালো ফল দেয় না, মানে ভালো ফল দেয় না, হয়তো একটু খারাপটাকে কম করতে পারে,
কিন্তু যে শুভ ফল দিয়ে দেবে তা কিন্তু নয়। শুক্রকেতু যোগে শুভ ফল পাওয়া একদম মুশকিল ব্যাপার, বরং শুভত্বটাকে নষ্ট করে সবসময় এর কাজ। দেখো, দুটো দুটো ধরনের গ্রহ। একজন বিলাসিতা চায়, একজন ত্যাগ চায়। কথাটা বুঝবে। শুক্র একটা জমজমাট পরিবেশের মধ্যে থাকতে চায়, কেতু একা থাকতে চায়। শুক্র ভোগ করতে চায়, কেতু ভোগ বিমুখ গ্রহ। শুক্র ভালো খাবে, কেতু গ্যাস এনে দেবে। কেতু গ্যাসের কারক গ্রহ, তার মানে কেতু খেতে দেবে না। তুমি একবেলা খেয়ে নিলে ভালো মন্দ, বিকেলবেলা গ্যাস অম্বল হয়ে গেল, রাতের বেলা খাওয়াটা কেতুই মেরে দিয়ে যাবে। কথাটা বুঝলে? শুক্র সম্ভোগ করতে চাইবে, কেতু সেটাই অনীহা সৃষ্টি করবে। তাইলে দুটো বিপরীত চরিত্রের গ্রহ যখন কাছাকাছি থাকবে তখন তারা তো সুফল দেবে না। তবে হ্যাঁ, ভাবের জগৎ ভবের জগৎ দুটো তো আলাদা আছে না। কেউ যদি ভবের জগতে চায়, এখানে শুক্র কেতু দেখবে একটা ভালো ফল দেয়। অনেককে দেখেছো, তিনি অনেক গাড়ি বাড়ি যানবাহন টাকা পয়সা সব ভোগ করেছেন, কিন্তু একটা বয়সে এসে না সব ছেড়ে দিয়ে তিনি কিন্তু চলে গেছেন। বা তিনি পরিবারেই আছেন কিন্তু তার মোহটা উঠে মোহ গেছে। নেই, তিনি তার মতো করে থাকেন, কে কি করছে জানার দরকার নেই, এরকম ভাবে থাকেন। এদের কি হয়েছে, প্রথমে তো শুক্রের দশাটা ভোগ করে নিয়েছে। শুক্রের দশাটা ভোগ করাকালে হ্যাঁ কম পাবে, কিন্তু কিছুটা হলেও পেয়েছে। না, দেখা গেল যে শুক্রের মহাদশা পেয়ে গেছিল 20 বছরে। আমি বলছি, কেতু যদি সাথে আছে মানে কম একটু পেয়েছে, কিন্তু সে পেয়েছে। হ্যাঁ, পেয়েছে। কিন্তু যখন কেতু অ্যাক্টিভ হয়ে গেল, কেতুর দশা অন্তর্দশা হলো, তখন এই যে পাওয়া, তার থেকে যে তৈরি গঠন করে নিয়েছেন, সেটার প্রতি একদম বিমুখতা। তিনি চলে যাবেন, ওগুলো দেখভালের কোনো প্রশ্ন নেই। দেখার তোরা যা পারিস কর, আমার ছেড়ে দে, আমি আমার আছি, আমার মতো আছি, এই ভাব চলে আসবে। কেউ কেউ তো আবার দেখা গেছে বাড়ি ছেড়ে চলেও গেছেন। আচ্ছা, এই যে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য মানে কেতুর সেক্ষেত্রে ডিগ্রি কেমন থাকতে হয়, বা জন্মছকে কোথায় থাকলে যে তিনি সত্যি মানে সেটা মেবি আধ্যাত্মিকতা হোক বা বা বিরক্ত হয়ে সংসারের প্রতি তিতি বিরক্ত হয়ে। আচ্ছা, বলে দিচ্ছে, মঘা মূলা অশ্বিনীতে কেতুকে থাকতে হবে। মঘা মূলা অশ্বিনীতে থাকতে হবে। এবং সেটা যদি কারোর দ্বাদশ ঘর হয়ে যায়, আরো একদম সোনায় সোহাগা। মানে বাড়ি ছাড়ার জন্য। হ্যাঁ, বাড়ি ছাড়ার জন্য সোনায় সোহাগা। দ্বাদশ মানে তো অলরেডি একটু ত্যাগ, বাড়ি বাইরে যাওয়া ইত্যাদি বোঝায়। এবং সেটা মঘামূলা অশ্বিনীতে হলে কেতু কিন্তু সেখানে একদম পাওয়ারফুল। এবারে ডিগ্রিটা যদি সাধারণত দেখা যায় যে মোটামুটি 20 ডিগ্রির কাছাকাছি থাকে, তাইলে তার শক্তিটা অনেক বেশি হয়ে যায়। সরি, এখানে 20 নয়, এ তো উল্টো পথে হাঁটে, 10-এর কাছাকাছি। 10-এর কাছাকাছি মানে ওরা তো উল্টো দিকে চলে না, মানে জেনারেল যেটা 20 হবে, এদের ক্ষেত্রে 10 হবে। সেটা আমার এই প্রশ্নটার পেছনে দুটো লক্ষ্য আছে। একটা হচ্ছে যে যার জন্মছকে, ধরো আমার জন্মছকে দ্বাদশে শুক্রকেতু আছে, তো তার মানে আমি একটা সময় বাড়ি ছাড়বো, বাড়ি না ছাড়লে বাড়িতে অশান্তি হবে আমাকে নিয়েই, এবং আমাকে দেখা যাবে যে হয়তো মানে বাড়ি থেকে জোর করেই একদম বের করে দেওয়া হলো কোনো না কোনো ভাবে। হ্যাঁ, হয় অনেক মানে আমার জীবনের গতিপথ আছে যে ভাই নিজেকে চেনা, পরিব্রাজক হওয়া, বা একটা একাকী জীবনযাপন ইত্যাদি ইত্যাদি। ঠিক আছে, এবার দেখা গেল যে আমি সেটা করছি না, তো তখন বিড়ম্বনাটা আসছে। এখানে একটা জিনিস বলে রাখি, তুমি যেহেতু আলোচনা করলে, উনাদের সপ্তম স্থল হচ্ছে শুক্রের জায়গা। সপ্তম মানে আমরা সাধারণত দাম্পত্য বুঝি। বিয়োগ সেটা হয়ে যাওয়ার একটা ব্যাপার থাকছে। দাম্পত্যের কিছু একটা কারণে উনাদের কিন্তু আবার বাইরে চলে যাওয়ার যোগটা প্রবল দেখা যায়। হ্যাঁ, আমি এই নিরিখেই দুটো জায়গা থেকেই আমি প্রশ্ন করেছি। একটা যখন স্বামী স্ত্রীর জীবন, তার আগে তো সেই ব্যক্তির একটা দীর্ঘ সময় তার নিজের জীবন থাকছে, ধরো বিয়ে করছে 30 বছরে, ঠিক আছে, বা 25 বছরে, তো তার আগের যে জীবন, তার যে তৈরি, তার যে ইচ্ছা আকাঙ্ক্ষা, তখন তো এককভাবে আছে। রোজগার করতে পারার আগের মুহূর্ত পর্যন্তই কিন্তু এককভাবে আছে। একদম একদম। রোজগার করতে করতে যখন তিনি বিবাহ করলেন, এবার যার শুক্রকেতু আছে দাদা, তার কিন্তু ওই শেষ জীবনের জন্য তার নিজের একটা সঞ্চয় আলাদাভাবে গোপনভাবে তার কিন্তু রাখা উচিত, প্রথম কথা। এবং যিনি বিবাহিত জীবনে আছেন, তার এটাও ভাবনার থাকা উচিত যে আমি যে বিয়েটি করেছি, সংসার করেছি, সেটা তিনি স্ত্রী হন বা পুরুষ হন, যে পার্টনারের প্রতি আমি যদি আধ্যাত্মিক দিকে যাই, তাহলে আমি আরেকজনকে উপেক্ষা বা ঠকিয়ে বা তাকে কষ্ট দিয়ে যেতে পারি না। আমি যাচ্ছি, কিন্তু আমার ব্যবস্থাপনা যেন থাকে। মানে আমিও যদি আমার জন্য আলাদা করে 1 লাখ টাকা লুকিয়ে রেখে দিই, তার জন্যও যেন 1 লাখ টাকা আমার ব্যাংকে থাকে, সেটা মহিলা হন কি পুরুষ হন। জেন্ডার ইকুয়ালিটির জায়গা, মানে ইকুয়ালিটির জায়গা থেকে আমি কথাটা বলছি,
ঠিক আছে, তো আপনি এইভাবে ব্যবস্থাপনা নিশ্চয়ই করবেন, কেননা আপনি যেহেতু কর্মফল নিয়ে চিন্তিত, আধ্যাত্মিকতার দিকে যেতে চাইছেন, তাই না? তো এই জায়গা থেকেই তো ভাবনা আসবে। এটা তো কখনো আসবে না যে না আমি পাপের ভয় নেই, পুণ্যের লোভ নেই, শূন্য পথে যাত্রা। তাহলে তো সে শুক্রকেতু হতে হবে না, তাকে তো অন্য কম্বিনেশন চাইবে সেটা জীবনে। আচ্ছা আমি একটু বলে নিই, হ্যাঁ। শুক্রকেতু যাদের আছে একটু মিলিয়ে নেবেন তো। হুম সপ্তমে সপ্তমে হুম শুক্রকেতু যাদের সপ্তমে আছে না, ওনার স্বামী বা স্ত্রী উনি তার চাহিদা পূরণে অক্ষম, অর্থাৎ যৌন দুর্বলতা আছে, এই অপবাদ দিয়ে তার পার্টনার যাবে। এক্ষেত্রে শুক্রের প্রতিকার প্রতিবিধান করলে, কেতুর প্রতিকার প্রতিবিধান করলে কতখানি সমাধানের জায়গা পাওয়া যাবে? অবশ্যই। আমরা সমাধান নিয়ে খুব কম কথা বলছি, কেননা ও যোগাযোগ করলে সব সেগুলো হ্যাঁ, খুঁজে ওটা দেখার অবশ্যই। ব্যাপার আছে। জন্মছক না দেখে বেকার সমাধান সমাধান নিয়ে বলা চিৎকার যায়? করে তো লাভ হবে না। হ্যাঁ। সমাধান ঈশ্বর করবেন, প্রতিকার আমরা নির্মাণ করি ঠিকই, কিন্তু ঈশ্বর ওই প্রতিকারটা করেন, আমরা খোলস বানাই, সোজা কথা, তাই না? এক কথায় আমরা চাটুটা নারী, কিন্তু সব ঈশ্বর সৃষ্ট গোলমরিচ লঙ্কা যাবতীয় বলো সব ঈশ্বর কর্তৃক সৃষ্ট জিনিসকে ব্যবহার করে আমরা বলি আমরা রান্না করেছি, কোনটাই আমাদের তৈরি। কোনটাই মৌলিক ব্যাপার আছে, কোনোটাই নয়। এবং যে কৃপা, অদৃশ্য যে কৃপা, তো সেটা ঈশ্বরের। প্রথমবার শুনছেন না? ঠিক হজম হচ্ছে না কথাটা। এটা এখানেই প্রথমবার হয়, কেননা এটা মা নর্মদার চ্যানেল। আমাদের কিচ্ছু নেই এখানে, একদম আমাদের আছে। কিচ্ছু নেই। তো কাহিনী হচ্ছে যে জীবনকে ব্যবস্থাপনার নিরিখে যার যেখানে বা ধরো দ্বাদশে শুক্রকেতু আছে, বা সপ্তমে শুক্রকেতু আছে, বা একাদশে শুক্রকেতু আছে, বা যে কোনো পঞ্চমে জায়গায়। যেখানে আছে, আমি জন্মছক যখন দেখছি, তো মানে এটা আমার নেচার যে ভাই তোমার এখানে শুক্রকেতু আছে, তুমি তাহলে জীবনকে কি করে ব্যবস্থা মানে করবে, কি করে পরিকল্পনাটা তোমাকে করে রাখতে হবে অ্যাজ এ হিউম্যান। হ্যাঁ, বাকি তো ওখানে দশা অন্তর্দশায় অনেক কিছু হবে, বাট তুমি তো ছাতাটা নিয়ে বেরাও, হ্যাঁ, কেন তোমার শুক্রকেতু আছে। অবশ্যই। এটাই হচ্ছে বিষয়। শুক্র ব্র্যান্ড বা কেতু ব্র্যান্ডের ছাতা দরকার এই কেতু ক্ষেত্রে। ব্র্যান্ডের ছাতা দরকার। কোন ব্র্যান্ডের ছাতা দরকার? লাস্ট প্রশ্ন, হ্যাঁ, যাদের এই চতুর্থ ঘরে শুক্র এবং কেতু অবস্থান করছে, তাদের বিবাহিত জীবন পারিবারিক সূত্রে কতখানি সুখের হতে পারে? না, প্রাথমিক স্তরটা সুখের শুরু হলেও শেষ পর্যায়টা ভালো যায় না। প্রাথমিক স্তর মানে জীবনের কোন বয়স পর্যন্ত সুখের যাবে? কেননা একটা ওনারা জীবনের সাথে না, মিলাচ্ছেন। আমি সেটা বলছি না, কোন কি? বয়সে তিনি বিয়ে করেছেন সেটাও তো একটা ব্যাপার আছে। আমি কি বলছি, আচ্ছা। ধরো একজন 40 বছরে বিয়ে করছে, হুম 42 বছরে তো কেতু অ্যাক্টিভ, তাহলে তো হওয়ার পরই সমস্যা। কথাটা খুব বোঝো। তিনি আর সুখের মুখটা দেখতে পেলেন না, ওই কোনো রকম বিয়েটা করলেন, কিছুদিন পরে সমস্যায় জড়িয়ে গেলেন। কিন্তু কেউ দেখা গেল 22-23-এ বিয়েটা করে নিয়েছে, 25-এ একটা শুক্র অ্যাক্টিভ হয়, সেই জায়গায় তিনি কিন্তু প্রথম একটা যে স্বামী স্ত্রীর মধ্যে দাম্পত্য পরিবার নিয়ে যে একটা সুখ স্বাচ্ছন্দ্য সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন। হুম তারপর গিয়ে 42-এর কাছে গিয়ে শুক্র যখন অ্যাক্টিভ হবে তিনি সমস্যা অনুভব করবেন। তবে হ্যাঁ, একটা কথা কেতু বলি, যখন অ্যাক্টিভ হবে, কেতু যখন অ্যাক্টিভ হবে, এ ব্যতীত ও ভাবার আছে দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা। দেখা যাবে সব ঠিক আছে, 3 মাসের জন্য আমার স্ত্রী ঝগড়া করে বাড়ি থেকে পালিয়ে গেছে। কথাটা খুব বুঝবে, কেন 3 মাসের জন্য গেল কেন না, প্রত্যন্তর্দশাটা সেই সময়টা এসে এই ফলটা দিয়ে চলে গেল। মানে এই কেসও তো হয়, মানে এ কোনো কাল্পনিক গল্প কথা বলছি না। তিনি যদি এপিসোড দেখেন তিনি বুঝবেন যে কতটা সত্যি বলছি। স্বামী স্ত্রীর মধ্যে 6 মাস 1 বছরের মতো যোগাযোগ নেই, এরপরে প্রতিকার প্রতিবিধান করার পরে যোগাযোগটি হয়েছে, কিছুদিনের জন্য যোগাযোগ হয়েছে, মানে কিছুদিনের জন্য যোগাযোগ সুন্দরভাবে হয়েছে, এতটাই সুন্দর যোগাযোগ হয়েছে যে তাদের নিজেদের মধ্যে একটা সন্তান নেওয়ার একটা আকাঙ্ক্ষা তৈরিও হয়েছে, এবং তারা সন্তান নিয়েও ফেলেছেন। ঘটনা হচ্ছে যে ওই 1-1.5 মাসের পর তাদের মধ্যে নিজেদের মধ্যে তারা বুঝে গেছিল যে 1 মাস নিজেদের মধ্যে সন্তান নেওয়ার ক্ষেত্রে নিজেদের ভুল বুঝে ফেলেছিল, আবার নতুন করে নিজেরা যে যার নিজের স্বমূর্তিতে ফিরে গেছে। ঠিক আছে, আবার দুজনে ঝগড়াঝাটি, তন্ত্র প্রয়োগ ইত্যাদি ইত্যাদি, আবার গোলাগুলি চালাচালি নতুন করে করেছে। অথচ অথচ উদরে সন্তান এখনো আছে, একজন বাবা একজন মা হ্যাঁ। গোলাগুলি চালাচ্ছে, তাদের সন্তান তার স্ত্রীর গর্ভে এখনো আছে, প্রসব হয়নি। এবার ওই সন্তান জন্ম কিভাবে হবে সে বলে লাভ নেই, হ্যাঁ, ওগুলো মানে এই আলোচনা যে- না করাও ভালো। যাই হোক, যাই হোক, এই সৎকর্ম ইত্যাদি ইত্যাদি এগুলো থেকে দূরে থাকাটা খুব ভালো মানুষের। একদম 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 এই জায়গা থেকে দূরে থাকুন, কাউকে করবেন না।
আপাতত। আর যদি করে কেউ থাকে, হ্যাঁ, আত্মরক্ষা করুন, করতে যাবেন না, করতে গেলে সমস্যা অনেক আছে, অনেক আছে। এখন সে যাই হোক, আমি কমপ্লিট করি আজকের এপিসোড, এখানেই বিরাম দিই। জানি না, মুড নেই এখন, আর কথা বলার ইচ্ছা হচ্ছে না। তো নেক্সট এপিসোড যদি ইচ্ছা হয় দেখবেন আপনারা। যাদের খুব সিরিয়াস যে না যোগাযোগ করব, কেবল হোয়াটসঅ্যাপ করবেন, ফোন টোন খুব একটা ধরছি না, কেননা অন্যান্য কাজের জায়গা থাকে, তখন আর কথা বলতে ভাল লাগে না। তো যাদের প্রয়োজন হবে তারাই কেবল যোগাযোগ করবেন, বাকি বিন্দাস থাকুন। তপভূমি নর্মদা শুনুন, বিন্দাস থাকুন, নর্মদাষ্টকম পাঠ করুন, বিন্দাস থাকুন, ভালো থাকুন। নমস্কার। নর্মদে হার। নর্মদে হর।